আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আগের কয়েকটি ভিডিওতে ধারাবাহিক আলোচনা চালিয়ে আসছিলাম যে আমরা আমাদের ব্রেন দ্বারা নিয়ন্ত্রিত হই। ব্রেন এটা প্রোগ্রামিং সেট করে নেয় বিলিভ থেকে আসা কমান্ড। বিলিভ তৈরি হয়, বিশ্বাস তৈরি হয় আমাদের মাইন্ড থেকে। মাইন্ড দুই ধরনের বলা হয়েছে, একটা কনসাস মাইন্ড আর একটা হলো সাবকনসাস মাইন্ড। কনসাস মাইন্ড এটা বেশিরভাগ সময়ই নিউট্রাল থাকে। এই জন্য কনসাস মাইন্ড আমাদের বিলিভ তৈরিতে মাত্র 5 থেকে 10% ভূমিকা রাখে। আর বেশিরভাগ আমাদের বিলিভ তৈরিতে ভূমিকা রাখে হলো আমাদের সাবকনসাস মাইন্ডের থটগুলো। সাবকনসাস মাইন্ড অর্থাৎ অবচেতন মনের যে সমস্ত জল্পনা কল্পনা চিন্তা চেতনা, এইগুলো আমাদের বিলিভ তৈরিতে ভূমিকা রাখে 90 থেকে 95%। তো আজকে আমরা আলোচনা করব যে আমাদের সারাউন্ডিং, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের স্কুল লাইফ, আমাদের ফ্রেন্ড সার্কেল, ঠিক আছে। এখন আমার বয়স যে পরিমাণ হয়েছে, এই যে আমার 20 বছর 30 বছর 40 বছর হায়াতের মধ্যে অনেক মানুষের দেখা ইতিহাস থেকে আমরা যে সাবকনসাস মাইন্ডে আমাদের একটা স্মৃতি, একটা মেমোরি তৈরি হয়ে রয়েছে, যেটার অধিকাংশই হলো নেগেটিভ। যত আগাছা জঙ্গল আছে এটা আমাদের বিলিভে, আমাদের সাবকনসাস মাইন্ডে এগুলো আগাছা জঙ্গল ভরে মানে একটা জঙ্গল, অ্যামাজনের জঙ্গলের মতো একটা জঙ্গল তৈরি রয়েছে। তো এইটাকে আমরা যদি আমরা আমাদের মতো করে আমরা ইঞ্জিনিয়ারিং করে যদি আমরা একটা সুন্দর সাজালো গোছালো একটা বাগান, সুশলা শ্যামলা পরিপাটি একটা বাগান তৈরি করতে চাই, তাহলে ওই অ্যামাজনের জঙ্গলে কি আমরা ল্যাংড়া আমের বীজ, তারপরে আমার পছন্দ মতো ফুলের বাগান, ঠিক আছে, অথবা ঔষধি বাগান, ওই বীজ বিমানে করে আমি বীজ নিক্ষেপ করলাম, তাহলে কি অ্যামাজনের জঙ্গল একটা সুন্দর করে ওইখানে আমার চাওয়া অনুপাতে ওখানে কি বাগান তৈরি হবে মনে হয়? তো ওইখানে বাগান আমার চাহিদা মতো যদি আমার সাজানো পরিকল্পনা অনুপাতে যদি বাগান তৈরি করতে চাই, তাহলে আমার ফার্স্ট কাজ হইল আমাদের আগাছাগুলো, কাঁটাযুক্ত গাছ, তেঁতুলের গাছ, তারপরে তেতা গাছ আছে যেগুলো আমাদের দরকার না, আগাছা জঞ্জাল, এইগুলোকে কেটে সাফ করে সেটাকে ফ্ল্যাট করতে হবে। তারপরে সেখানে নতুন করে আমাদের চাষ দিয়ে উর্বরতা ফিরিয়ে আনতে হবে। এরপরে আমরা সেখানে বীজ বপন করার উপযোগী হবে। এটা দীর্ঘ প্রক্রিয়াধীন কাজ। তো আজকে এতদিন আমরা আমাদের ওই জঞ্জাল মেমোরি থেকে যে বিলিভ তৈরি হয়েছে, ওই বিলিভ অনুযায়ী আজকে আমি যে পজিশনে আছি, আমার লাইফে যতগুলো কষ্ট দুঃখ না পাওয়ার বেদনা, এইগুলো হলো আমাদের অতীত জিন্দগির হায়াতের মেমোরি থেকে আসা বিলিভ। ওই বিলিভ থেকে আমাদের এই রেজাল্ট আমরা ভোগ করে চলেছি। এখন আমরা যদি আমাদের সামনের লাইফ যদি আমরা একটা সুশলা সজলা আমাদের প্ল্যানিং করে একটা সাজানো বাগান তৈরি করতে চাই, তাহলে আজকে আমাদের বীজ বপন করতে হবে। তো 6 ধরনের কাজ করতে হবে, 6টা বীজ। তাহলে আমাদের সামনে, আমাদের 10 বছর পরে আমরা একটা সাজালো গোছালো একটা বাগান পাবো, ঠিক আছে। 10 বছর পরে আমরা এর ফল ভোগ করতে থাকবো। তো 1 নম্বর হইল, সেই বীজটার 1 নম্বর বীজ হইল নলেজ। নলেজ মানে আমরা যে শিক্ষাগুলো, নলেজগুলো আমরা গ্যাদারিং করতেছি আমাদের মেমোরিতে, সেটা বই পড়ে হোক, কোর্স করে হোক, অথবা লার্নিং করে হোক, যে কোনোভাবে আমরা যে নলেজগুলো আমরা গ্রহণ করে অ্যাকসেপ্ট করতেছি, এই নলেজ এটা হলো আমাদের 10 বছর পরে আমাদের রেজাল্ট তৈরি হবে। এরপরে খাবার, যদি আমরা স্বাস্থ্যকর খাবার, আমরা আমাদের পেটে কোন ধরনের খাবার ইনপুট করতেছি, যদি আমরা স্বাস্থ্যকর খাবার, পুষ্টিকর খাবার, ফ্রেশ খাবারগুলো আমরা ইনপুট করি, তাহলে আমাদের স্বাস্থ্য স্মার্ট থাকবে, আমাদের সুখী, রোগহীন, রোগমুক্ত একটা লাইফ আমরা এনজয় করতে পারবো। আর আজকে যদি আমি আমার পেটে উদরে যদি অস্বাস্থ্যকর খাবার দিয়ে ভরে ফেলি, তাহলে আজকে থেকে 10 বছর পরে আমার লাইফটা রোগে শোকে, ঠিক আছে, অসংখ্য অগণিত রোগে আমি লিপ্ত হব। এরপরে 3 নম্বর হলো ফ্রেন্ড সার্কেল। আজকে আমি কাদের সাথে চলাফেরা করছি, তারা কেমন, তারা কি পজিটিভ নাকি নেগেটিভ। যদি তারা পজিটিভ হয় তাহলে 10 বছর পরে আমিও আমার এর ফল ভোগ করবো। যদি তারা নেগেটিভ হয় তাহলে আজকে থেকে 10 বছর পরে এর রেজাল্ট আমি পাবো, আমি হতাশা, খারাপ রেজাল্ট আমার জিন্দগিতে ঘটবে। 4 নম্বর হলো, আজকে আমার 10 বছর পরের সুখী জীবনের জন্য আমি আজকে কি চ্যালেঞ্জ নিচ্ছি, আজকে কি ঝুঁকি নিচ্ছি, অর্থাৎ আমার সামনের লাইফের সুন্দর লাইফের জন্য, অ্যাচিভমেন্টের জন্য আজকে আমি কি ঝুঁকি নিচ্ছি, কোন জিনিসটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করতেছি।
আমি কি ঘুমিয়ে কেটে দিচ্ছি, মোবাইল স্ক্রল করতে আমার জিন্দিগি নষ্ট করতেছি, নাকি ঘুমকে কমিয়ে একটু কষ্ট সহ্য করে, ঘুমকে চ্যালেঞ্জ করে, মোবাইলের আসক্তিকে চ্যালেঞ্জ করে আমি আমার সামনের ফিউচারকে, 10 বছর পরের লাইফকে আমি সাজানোর জন্য আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করতেছি, কোনটা করতেছি। 5 নম্বর হইল ডেইলি লাইফ রুটিন। আজকে আমি প্রতিদিন কি করি, আমার সময়টা কিভাবে কাটে, আমার 24টা ঘন্টা কিভাবে কাটে। এইটার যদি সুশৃঙ্খল একটা রুটিন থাকে, যেটার মধ্যে শিক্ষা থাকবে, যেটার মধ্যে আমার সামনে লাইফের স্কিল শিখতে থাকবো, কোন লার্নিং নেব, ঠিক আছে, আমি ব্যায়াম করব স্বাস্থ্য রক্ষার জন্য, ইত্যাদি ইত্যাদি। যদি আমার লাইফটা সুশৃঙ্খল একটা রুটিনের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে আজকে থেকে 10 বছর পরে আপনার লাইফটা সেই অনুপাতে গঠন হবে। 6 নম্বর হলো আমাদের থটস, আমাদের মাইন্ডের চিন্তা চেতনা। আজকে আমরা কি চিন্তা কল্পনা করি, কি পরিকল্পনা করতেছি, কি ভাবতেছি, এই থটসগুলো, এই চিন্তা চেতনা, প্ল্যান প্রোগ্রামগুলোই 10 বছর পরে রেজাল্ট হয়ে আসবে। এখন আমরা আজকে এই মুহূর্তে আমরা যা যা করতেছি, আমাদের নলেজ, আমাদের খাবার খাদ্য, আমাদের ফ্রেন্ড সার্কেল, আমাদের আজকের চ্যালেঞ্জ এবং আজকের আমাদের ডেইলি রুটিন এবং আমাদের চিন্তা চেতনা, জল্পনা কল্পনা, এই 6টা বীজ আমরা যদি এইগুলোর ভালো বীজ বপন করি, তাহলে আজকে 10 বছর পরে, আজকে থেকে 10 বছর পরে এটা আমরা কি করবো, ফলভোগ করব। এখন একটা লিচু গাছ, একটা আম গাছ আজকে লাগালে কালকেই ফল পাওয়া যায় না, যদিও হাইব্রিড প্রজাতির হয়, তারপরে সেটা কি মানে পূর্ণাঙ্গ গাছের আকৃতি পাইতে হইলে একটু সময় লাগবে। যতক্ষণ সেই গাছটা পূর্ণাঙ্গ প্রাপ্ত বয়স্ক হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তো আজকের এই বীজগুলো যদি আমার ভালো জাতের হাইব্রিড জাতের লিচুর চারা হয়, বীজ হয়, হাইব্রিড জাতের ভালো সুস্বাদু সুমিষ্ট আমের বীজ হয়, তাহলে আজকে রোপণ করতে হবে, এই মুহূর্তে রোপণ করতে হবে। তাহলে আজকে থেকে 1-2 বছর পর থেকে আমরা অল্প অল্প পাওয়া শুরু করবো ফল, এবং 10 বছর পরে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে গাছটা, তখন আমরা আমাদের চাহিদা মোতাবেক অসংখ্য অগণিত সেখান থেকে মিষ্ট ফল আমরা ভক্ষণ করতে পারবো। সুতরাং আপনি ঠিক করেন বা আমরা নিজেরাই এটা ঠিক করি যে আজকের আমার নলেজ, আমাদের খাদ্য খাবার, আমাদের ফ্রেন্ড সার্কেল এবং আজকে আমরা কি চ্যালেঞ্জ নিচ্ছি, আমাদের লাইফ গঠনের জন্য আমরা কি কি জিনিস ছাড় দিচ্ছি, ঠিক আছে, ডেইলি লাইফ রুটিন কি তৈরি করেছি, এবং আজকের জল্পনা কল্পনা, চিন্তা চেতনা, এইগুলোকে আমরা কি পজিটিভ চিন্তা করতেছি নাকি নেগেটিভ চিন্তা কল্পনা করতেছি, এটাই হলো আজকের বীজ। এবং সামনের 10 বছরের আমাদের একটা সুশৃঙ্খল একটা বাগান, আমাদের রেজাল্ট, আমাদের ফলাফল আমরা 10 বছর পরে এটাকে পাবো। সুতরাং আজকেই আমি 2 বছর পরে করব, সামনে মাসে করব, এই রোজার পরে করব, সামনে ঈদে করব, এই সামনে আর কোনোদিন, এই আগামীকাল, আগামী মাস, আগামী বছর আর কোনোদিন আমার হয়ে আসবে না। আজকে এই মুহূর্তে আমি যে অবস্থায় আছি, এখন থেকে আমাদের উদ্যোগ নিতে হবে, আমাদের ভালো বীজ সংগ্রহ করতে হবে এবং ভালো বীজ আজকেই আমাদের সেগুলোকে রোপণ করা শুরু করতে হবে। আল্লাহ তাআলা আমাদের আরও জানা তৌফিক দান করুক এবং সামনের টপিকগুলো আরও গুরুত্বপূর্ণ ডিপলি আমরা এই বিষয় নিয়ে আসতেছি। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।